হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো দেখো চারাপোনা মাছের ঝাল। তো দেখো মাছটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, দিয়ে দিলাম হলুদ, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে মাছটাকে আগে ভালো করে মেখে নেব। তো চলো মাছটা মেখে নিচ্ছি ভালো করে। দেখো মাছটা ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করব। তো দেখো মাছটা ভালো করে মেখে নিয়েছি। তো দেখো এবার আমি একটা মশলা তৈরি করব, যার মধ্যে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা। শিলনোড়ায় নিয়েছি, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। তো দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি ভালো করে। তো বাটা হয়ে গেছে আমার এই মশলাটা। তো চলো এবার প্যান বসাচ্ছি, গ্যাসটা অন করলাম, আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দেব। দিয়ে আমি মাছগুলো সবকটা মাছ আমি ভেজে তুলব। তো দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে আস্তে আস্তে করে চারটে মাছ আমি ভেজে নেব। মাছটা একটু কড়া করে ভেজে নেব, লাল লাল করে। তো দেখো মাছটা ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে মাছটা আমি ভেজে তুলব। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছটাকে তুলে রাখবো একটা প্লেটে। দেখো তুলে রেখেছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন, সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়বো। একটু সামান্য ভাজা হলে এর মধ্যে আমি আলু কেটে রেখেছি। তোমরা আলুটা হচ্ছে অপশনাল, তোমরা আলুটা দিতেও পারো, নাও দিতে পারো। তো এখানে আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে সামান্য ভেজে নেব। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সামান্য লবণ দিয়েছি, 1 চা চামচ পুরো দিইনি, কারণ আমি সর্ষের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা কম দিলাম। তো এখানে দেখো আমি দিলাম হলুদ গুঁড়ো, আর দেব এখানে আমি এখন ধনের গুঁড়ো 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। তো এবার সমস্ত মশলাটা নাড়বো। তারপর দেব আদা বাটা। দেখো এখানে দিচ্ছি আমি রসুন বাটা 1 চা চামচ, আর দেব আদা বাটা। এবার আমি সব মশলাটা ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে একটু কষা কষা মতন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো মাছের ঝাল তো তোমরা অনেক খেয়েছো, চারাপোনা মাছের ঝাল এইভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ কালারের জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আর ঝালটা দিইনি, আমরা একটু ঝালটা কমই খাই, তো সেই জন্য 2টো কাঁচা লঙ্কা, ভীষণ ঝাল এই কাঁচা লঙ্কাগুলো। তো আমি 2টো দিয়েছি, তাতেই অনেক ঝাল হয়ে যাবে। আমার ছেলে ঝাল খাওয়া পছন্দ করে না, সেই জন্য একটু ঝালটা কম দিয়েছি। তো এর মধ্যে দেখো আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে। তো
দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি যে সর্ষে আর সাদা সর্ষে আর কালো সর্ষে আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখো আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো দেখো ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো সামান্য। জলটা দিয়ে আমি 2 মিনিট মতন হতে দেবো, ফুটতে দেবো। ফোটার পর আমি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেবো যে যেরকম। তো দেখো আমি হাফ গ্লাস মতন জল দিয়েছি। জলটা দিয়ে ফুটে উঠলে এবার আমি মাছটা দিয়ে দেবো। আমার খুব কাশি হয়েছে, সেই জন্য গলায় আমার খুব প্রবলেম হচ্ছে কথা বলতে। দেখো ফুটে উঠেছে আমার মশলাটা। এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে 2 মিনিট মতন আমি এটাকে হতে দেব ঢাকা দিয়ে। দেখো এই মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতন। 2 মিনিট হয়ে গেলে আমার মাছ রান্নাটা রেডি হয়ে যাবে। বাই দ্য ওয়ে আমি শম্পার মনে রান্নাঘরে তোমাদের স্বাগত। তোমরা যে যেখান দিয়ে দেখছো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তবেই করো, জোর করে কোনো কিছু করো না। তো দেখো আমার মাছ রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। যেহেতু আমার কাছে ধনেপাতাটা নেই এখন, ধনেপাতাটা তোমরা দিবে ভালো হয়, ধনেপাতাটা দিতে বেশি ভালো লাগে। তো যেহেতু ধনেপাতা নেই সেজন্য আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার চারাপোনা মাছের ঝাল। তো বন্ধুরা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা খুব সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা। তো দেখো আমি মাছটা এবার নামিয়ে নিলাম। তো দেখো রেডি হয়ে গেছে আমার চারাপোনা মাছের ঝাল। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।